এক সন্তান পারে এই বাংলাদেশ থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা দূর করতে। এক সন্তান পারে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বাংলাদেশের শান্তি স্থাপন করতে পারে, এই বাংলাদেশকে সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে, আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। এক সন্তান, তার বাবা মাই হচ্ছে পৃথিবীর সকল ভালোবাসা এবং একটি পৃথিবী, তেমনি বাবা মার কাছেও সেই সন্তানই হচ্ছে পৃথিবী এবং ভালোবাসার সব। এখানে কোনো ভাগ বন্টন, দেনা পাওনা, ন্যায়, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ কিচ্ছু নেই। সব কিছুই সন্তানের কাছে তার বাবা মা এবং বাবা মার কাছেই সব কিছু তার সন্তান। একাধিক সন্তান এবং এক সন্তানের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। যদি বাংলাদেশকে একটি সুন্দর, একটি হিংসা, বিদ্বেষ, লোভমুক্ত বাংলাদেশ দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে এর কোনো বিকল্প নেই। এই বাংলাদেশে যদি সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে এর কোনো বিকল্প নেই। কারণ রাষ্ট্র সবার নিরাপত্তার দায়িত্ব না নিতে পারলেও প্রত্যেক পরিবারে একটি সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে, তার শিক্ষার দায়িত্ব, তার স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারবে। ওই সন্তানটিকে রাষ্ট্র শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ করে, নৈতিকতা এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সম্ভব। কারণ তখন সেই সন্তানের জীবনের মূল্য থাকবে রাষ্ট্রের কাছে অনেক বেশি, সেই সন্তানের মূল্য থাকবে বাবা মার কাছে অনেক বেশি, সেই সন্তানের মূল্য থাকবে সরকারের কাছে অনেক বেশি। তার নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে বাধ্য। এই বাংলাদেশকে শান্তির পথ শুধু এই একটি। বাবা মায়ের একাধিক সন্তান হলে সেখানে লোভের জন্ম হয়। বাবা মা তখন শেষ বয়সে নির্ভর থাকার জন্য তার চিন্তা থাকে। কিন্তু আমরা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবীর সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন এবং সকল ধর্মের সৃষ্টিকর্তা তার বান্দাদেরকে কখনোই অসহায় এবং করে রাখে না। তাদের প্রত্যেকেরই জীবিকার দায়িত্ব স্বয়ং সৃষ্টিকর্তার হাতে। এটা আমাদের সমগ্র মানব জাতিকে এবং বাংলাদেশের সকল মানুষকে তা বিশ্বাস করতে হবে। কোনোভাবেই এর বরখেলাপ করা যাবে না, কোনোভাবে এই বিশ্বাস ভেঙে ফেলা যাবে না। আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের নিজেদের উপরে আত্মবিশ্বাসী হতে হবে, আমাদের নিজেদেরকে শেষ বয়স পর্যন্ত সুস্থ থাকতে হবে, নৈতিকতা সচেতন থাকতে হবে এবং এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় দেশবাসী, শিক্ষার্থী ভাই বোনেরা, আমি স্বপ্ন দেখি এইরকম একটি রাষ্ট্রের, যে রাষ্ট্রে প্রত্যেক জনগণ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে, যে রাষ্ট্র দেশের সকল জনগণের শিক্ষার এবং স্বাস্থ্যের, চিকিৎসার দায়িত্ব নেবে, যে রাষ্ট্র বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার নিশ্চিত করবে, রাষ্ট্রের জনগণের বাসস্থান এর নিশ্চিত করবে, রাষ্ট্রের জনগণের খাদ্যের চাহিদা পূরণ করবে, সকল জনগণের প্রত্যেক কর্মজীবীর লেখাপড়া শেষ করার পূর্বেই যেন তার চাকরির ব্যবস্থা হয়, তা সরকারকে নির্ধারণ করতে হবে। আমরা সেই রাষ্ট্রের স্বপ্ন দেখি। যারা আমার স্বপ্নের সাথে একমত, যারা এমন একটি রাষ্ট্র গড়তে চায়, তারা আমার পাশে থাকুন। আমি আহ্বান জানাই সেই সকল প্রত্যেক স্বপ্নবাজ যুবক তরুণদের, যারা আমার মতো স্বপ্ন দেখে, আমরা সকলে মিলে এই রকম একটি
রাষ্ট্র গড়ে তুলব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাংলাদেশ আমরাই করব, আমরা পুনর্গঠন করব, এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে জনগণ শান্তিতে থাকবে। আমরা বাংলাদেশকে সুখী, শক্তিশালী, আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।